বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাংলাদেশের এই অনুরোধটি পর্যালোচনা করছে। বিশ্লেষকদের মতে সরাসরি প্রত্যাখ্যান না করে পর্যালোচনা করার কথা বলা ভারতের পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। সাধারণত ভারত মানবিক কারণে বা মৃত্যুদণ্ড হতে পারে এমন ব্যক্তিদের প্রত্যর্পণে সতর্কতা অবলম্বন করে, তাই এই বিষয়টি আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক ইস্যু হিসেবেই বেশি দেখা হচ্ছে। ভারত বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। দিল্লিতে উচ্চ পর্যায়ের বেশ কিছু বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ভারত নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও বাংলাদেশ, পাকিস্তান ও চীনের সাথে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ভারত একটি পলিটিক্যাল লিভারেজ বা রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে। সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া রাজনৈতিকভাবে সমস্যাগুলো সমাধানের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।